আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার এই নতুন পরিবারে। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি কেন আমি বিসিএস প্রস্তুতির জন্য চাকরি ছেড়ে দিলাম এবং এখন আমার প্রতিদিনের রুটিনটা কেমন। চাকরি ছাড়ার পর আমি যেভাবে আমার সময়কে প্ল্যান করেছি সেটা নিয়ে আজকে কথা বলবো। আচ্ছা, চাকরি ছাড়ার পরে আমার বর্তমান রুটিন। চাকরি ছেড়ে দেওয়ার পর আমি বুঝলাম যে আমার পুরোটা সময় বিসিএস প্রস্তুতির জন্য এখন নিবেদিত করতে হবে। তাই আমি আমার রুটিনটি সম্পূর্ণভাবে পরিবর্তন করেছি। এখন 5:30 অলমোস্ট বাজতেছে। আমি এর আগেই উঠেছি। আর আমি চেষ্টা করি, এখন পর্যন্ত রেগুলার হয়ে উঠতে পারিনি, তাহাজ্জুদ নামাজটা রেগুলার পড়ার। যাই হোক, এখন আমি ফজর নামাজটা পড়ব। আজকে তাহাজ্জুদ পড়েছি। আর ফজর নামাজটা পড়ে আমি কিছুক্ষণ সূরা ইয়াসিন পড়ি, সূরা আর রহমান পড়ি। তারপর আমার কিছু দোয়া কালাম আছে, এগুলো আমি পড়ি, কিছুক্ষণ তসবিহ পড়ি। পড়া শেষ করে আমি পড়তে বসি। কিন্তু নামাজটা আসলে রাখার চেষ্টা করবেন, কারণ আমার কাছে নামাজ হচ্ছে দিনের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আর ফজরের নামাজটা পড়লে সারাদিন অনেক রিফ্রেশ লাগে, মাইন্ডটা অনেক ফ্রেশ লাগে। তো সবসময় চেষ্টা করবেন যে ফজরের নামাজটা আদায় করার, 5 ওয়াক্ত নামাজ পড়ারই চেষ্টা করবেন। ফজরের নামাজটা তো অবশ্যই পড়বেন। আমরা অনেকেই এই জিনিসে অনেক সময় হচ্ছে যে গাফুলতি করি, ফজরের নামাজটা আসলে পড়তে চাচ্ছি না। আর আমি এখন কমপক্ষে 8 ঘন্টা পড়ার চেষ্টা করি। সকাল 7টা থেকে 12টা পর্যন্তই পড়ি। মাঝখানে আধা ঘন্টা 1 ঘন্টা আমার ব্রেক নিই নাস্তা বানানো বা নাস্তা খাওয়ার জন্য। 7টা থেকে 12টার মধ্যে হয়তো যে কোনো টাইমে আমার আধা ঘন্টা 1 ঘন্টা একটু ব্রেক যায় নাস্তার জন্য। আবার দুপুরে বাসার কাজ, গোসল, নামাজ, লাঞ্চ করি। তারপর বিকেলের দিকে আমি কিছুক্ষণ অঙ্ক করি। আবার সন্ধ্যার দিকে এখন 7টা থেকে 10টা পর্যন্তই পড়ি। প্রতিদিন আমি পড়াশোনা শুরু করি একটা ভালো পরিকল্পনা নিয়ে। বই পড়া শেষ হলে কিছু সময়ের জন্য নোটস তৈরি করি, কারণ নোটসটা আপনার খুবই দরকার। আমি যখন পড়ি তখন হচ্ছে যে আমি ছোট ছোট কিছু চিরকুটের মতো লিখে রাখি বা ফ্যাডের মধ্যে লিখে রাখি পড়াগুলো। দেন হচ্ছে পরে আমি এগুলো রিভিশনটা দিয়ে নিই, কারণ হচ্ছে যে নোটস তৈরি করে রাখলে আপনি পরে যে কোনো টাইমে এগুলো চোখ বুলালেন, আপনার জিনিসগুলো মাথায় থাকলো বা মনে থাকলো জিনিসগুলো। নোটস বানানোটা খুব দরকার, কারণ এটা আপনার প্রিপারেশানে বিল্ড আপ করতে আপনাকে সাহায্য করবে। ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা আজ আপনাদের কাছে শেয়ার করতে চাচ্ছি। আর হচ্ছে যে এর আগে বলতে চাচ্ছি যে আমি কিন্তু এখন প্রতিদিনই কিছু সময় নিজেকে বিশ্রাম দেওয়ার চেষ্টা করি, যেহেতু আমি খুব ভোরে এখন ঘুম থেকে উঠি এবং রাতেও তাড়াতাড়ি ঘুমিয়ে যাই। কারণ হচ্ছে যে নিজেকে বিশ্রাম দিলে, দীর্ঘ সময় পড়াশোনা করলে শরীর এবং মন দুটোই মানে রিফ্রেশ থাকে। যদি আপনি বিশ্রাম না নিয়ে যদি খাটাখাটনি করেন তাহলে অবশ্যই একটা টাইমে ক্লান্ত হয়ে যাবেন। সো পড়াশোনাটাও ঠিক করে রাখতে হবে, খাওয়া দাওয়া ঠিক মতো করবেন, আর পর্যাপ্ত পরিমাণে বিশ্রামটাও কিন্তু খুব বেশি দরকার। আর রাতে তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস করবেন। আমি এখন রাতে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করি। আমার লক্ষ্য যেন পরের দিন সকালে সতেজ হয়ে উঠতে পারি। রাতে 10টার পরে ঘুমানোর অভ্যাসটা তৈরি করেছি, যাতে সকালে শক্তি নিয়ে কাজ শুরু করতে পারি। এই নিয়মটা আমার জন্য অনেক সাহায্য করেছে, কারণ নিয়মিত ঘুমের অভ্যাস থাকলে পড়াশোনায় আসলে ভালোভাবে মনোযোগী হওয়া যায়, এবং আমি এখন তাই করার চেষ্টা করতেছি। আর ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। সেটি হলো, সত্যি বলতে চাকরি ছাড়ার পর আমি আমার সময়ের ব্যাপারে অনেক বেশি সচেতন হতে শিখেছি। প্রতিদিন সকালে নামাজ, নিয়মিত পড়াশোনা এবং রাতে তাড়াতাড়ি ঘুমানোর এই সিম্পল রুটিন আমাকে অনেক সাহায্য করেছে বিশেষ প্রস্তুতি নিতে। এখন আমার মনে হয় যদি আমি এই নিয়মগুলো না পালন করতাম তবে প্রস্তুতি নিতে অনেক সময় লাগতো। এটা ছিল আমার বিশেষ প্রস্তুতির রুটিন। আমি জানি এটা অনেক চ্যালেঞ্জিং, কিন্তু আমি মনে করি এবং বিশ্বাস করি আমি যদি সঠিক কঠোর পরিশ্রম করি অবশ্যই সফলতা একদিন ধরা দিবেই। আল্লাহ কাউকে নিরাশ করেন না, অবশ্যই ভালো কিছুই হবে। আপনারও যদি কোনো প্রশ্ন থাকে বা নিজের রুটিন নিয়ে কোনো কথা থাকে তবে কমেন্টে জানান। আর যদি আপনি এ ধরনের আরও ভিডিও দেখতে চান তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।
আল্লাহ হাফেজ।